মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তৃণমূল সরকারের বাংলার গৌরব উজ্জ্বল ১৫ বছরের উন্নয়ন নিয়ে উন্নয়নের পাঁচালী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। আর তারই নির্দেশ অনুযায়ী সোমবার কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িবাড়ি বাজারে একটি অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিধায়ক রবিউল ইসলাম ও ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি। বারাসাত ২ নম্বর ব্লকের ৭টি পঞ্চায়েতে ৭টি টোটো এই উন্নয়নের পাঁচালী প্রচার এবং পরিক্রমা করবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এই ১৫ বছরে কী কী কর্মসূচি এবং উন্নয়ন করেছেন তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে এই উন্নয়নের পাঁচালী প্রচারের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, মান্নান আলী, জেলা পরিষদ সদস্য AKM ফারহাদ, দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল INTTUC সভাপতি আব্দুর রউফ, কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র, উপপ্রধান রবিউল ইসলাম সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিধায়ক রবিউল ইসলাম ও ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন, ভারতীয় জনতা পার্টির মতো আমরা ধর্মীয় বিভাজন করি না। আমাদের মূল মন্ত্র হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এবং মানুষকে উন্নয়ন দেওয়া। এই ১৫ বছরে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প, যে উন্নয়ন সাধারণ মানুষকে দিয়েছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরা এবং মানুষ কী চাইছেন সেই মতামত নেওয়ার জন্যই উন্নয়নের পাঁচালী র্যালি হচ্ছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের হাড়োয়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক MLA রবিউল সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অত্যন্ত জনপ্রিয় বিধায়ক, তরুণ তুর্কি বিধায়ক, যার নেতৃত্বে বারাসাত ২ নম্বর ব্লকের আপামর জনগণ উদ্বেলিত আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের পঞ্চায়েত বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনি সাহেব, তিনি উপস্থিত আছেন। সহসভাপতি প্রদীপ মণ্ডল, মান্নান আলী খাদ্যের কর্মাধ্যক্ষ ১ নম্বর অঞ্চলের সভাপতি, আমাদের পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র, AKM ফারহাদ। নম্বর ব্লকের ৭টা গ্রাম পঞ্চায়েতের ৭টা অঞ্চলের আজকে উন্নয়নের রাত আমাদের MLA সাহেবের হাত দিয়ে, মনিরুল ইসলাম সভাপতির হাত দিয়ে আজকে এখান থেকে ৭টা টোটো, ৭টা গ্রাম পঞ্চায়েত, ৭টা অঞ্চল তারা সেখানে যাবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ৯৪টা প্রকল্প দিয়ে বাংলাকে যেভাবে সাজিয়ে দিয়েছেন সবকিছু বলা সম্ভব নয়। ৭ মিনিটের একটা উন্নয়নের পাঁচালী ছন্দের আকারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেটাকে বাংলার বুকে আজকে ছড়িয়ে দিতে। কথা শেষ করছি, খোদা হাফেজ। ধন্যবাদ রবি ভাইকে। আমরা কাল বিলম্ব করবো না, বিধায়ক সাহেব অত্যন্ত ব্যস্ত আছেন। আমরা এই উন্নয়নের রথযাত্রা যেমন আজকে সূচনা করব, আমরা কীর্তিপুর 1 অত্যন্ত কীর্তিপুর 1-এ খড়িবাড়ি বাজার থেকে বাঁধা ফেরিঘাট রাস্তা টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে। একটু জোরে করতালি। যাত্রার শুভ সূচনার পর্বে খুব সংক্ষিপ্ত আকারে আমাদের জেলা পরিষদের সদস্য AKM ফারহাদ সাহেবকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আহ্বান করছি। আমাদের রূপায়িত হতে চলেছে, আর সেটা আমাদের বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক, আমাদের জনপ্রিয় বিধায়ক, আমাদের অত্যন্ত আপন মানুষ আলহাজ মরহুম হাজী নুর সুসন্তান, আমাদের হাড়োয়া ১২১ বিধানসভার বিধায়ক জনাব রবিউল ইসলাম রবির তত্ত্বাবধানে তৎসহ আরও একজন আমাদের প্রিয় নেতা খুব সংক্ষিপ্ত সময়ে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করবার চেষ্টা করছেন। সেই আমাদের ব্লক সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বন্ধুবর জনাব মনিরুল ইসলাম মনি সহ, এবং আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিশেষ করে সভাপতি জনাব মান্নান আলী তত্ত্বাবধানে তাকে দায়িত্ব অর্পণ করেছেন দলের পক্ষ থেকে যে খড়িবাড়িতে আজকের এই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী এখানে প্রোগ্রামকে সুচরিত করা। উপস্থিত আছেন আমাদের বারাসাত ২ নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি মনিরুল ইসলাম মনি সহ সভাপতি প্রদীপ দাস, জেলা পরিষদের সদস্য আছে ফারহাদা থেকে শুরু করে আমাদের কীর্তিপুর 1-এর অঞ্চল সভাপতি আছেন আমাদের মান্নান দা সহ আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। ভারতীয় জনতা পার্টির নীতিতে বিশ্বাস করি না, আমরা মানুষের উন্নয়নের কথা বলে, ওরা ধর্মীয় বিভাজনের কথা বলে। আপনারা এখানে যারা আছেন সবাই জানেন যে 34 বছরের রাজত্বকালে CPIM তথা বামফ্রন্টের সময় বাংলার কি অবস্থা, কি পরিণতি হয়েছিল।
34 বছরের রাজত্বকালে বাংলার মানুষ কোনোদিনও উন্নয়ন কি জিনিস তা জানতো না, প্রকল্প কি জিনিস তা জানতো না। তারপর যখন 2011 সালে বাংলার মামাটি মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে বাংলার জননেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর থেকে প্রায় বর্তমানে 94টা প্রকল্প নিয়ে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করছেন, আপনারা জানেন। ঠিক সেই মতো আমার পূর্ববর্তী সঞ্চালক, আমার যিনি আসের মল্লিক কর্মদক্ষ, উনি আমার বলে দিয়েছেন, আপনারা জানেন যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের এখানে বাঁধা থেকে শুরু করে যে সমস্ত রাস্তাগুলো আছে, আমরা খুব শীঘ্রই সেই রাস্তাগুলো আমরা উদ্বোধন করব। যে উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে, তাতে কতটা নির্বাচনে প্রভাব পড়বে এটা আপনার মনে হয়? দেখুন, আমি আগেই বলেছি আমার বক্তব্যের মধ্যে, আপনারা জানেন যে আমাদের মূল মন্ত্র যেটা হলো সেটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, মানুষকে উন্নয়ন দেওয়া। আমরা ভারতীয় জনতা পার্টির মতো নীতিতে বিশ্বাস করি না, ধর্মীয় বিভাজনে বিশ্বাস করি না। আমরা আমাদের একটাই মূল মন্ত্র হলো, মূল শক্তি হলো, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা। সেটা নিয়ে আমরা আজকে এই উন্নয়নের পাঁচালী, অর্থাৎ এই 15 বছরে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প, যে উন্নয়ন সাধারণ মানুষকে দিয়েছেন, সেগুলো মানুষের কাছে তুলে ধরা এবং মানুষের কাছ থেকে আবার কিছু জানা, মানে তাদের কি চাইছেন, মানুষের মতামত নেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের এখানে 7টা পঞ্চায়েত আছে, 7টা পঞ্চায়েতে ঘুরবে উন্নয়নের পাশে। এখানে যে আজকে 13টার উদ্বোধন করলে, এটা কি পথসভা, মিছিল, মানে পাড়ায় যেতে পড়ে এটা কি প্রচার হবে, না শুধু এইটাই থাকবে? না না, এর মধ্যে আমাদের এখনো অনেক আছে আমাদের, সেগুলো আপনারা পরে পরে জানতে পারবেন। আমরা আজকে শুধু এটা দিয়ে আমরা শুরু করলাম এবং আগে আগে দেখুন আরো জানতে পারবেন আমাদের। হ্যাঁ, এখানে মূলত আমরা উন্নয়নগুলো তুলে ধরবো এবং সাথে সাথে মানুষের কাছে মানুষের জনসংযোগ বাড়ানো এবং মানুষের মতামত নেওয়াটা হচ্ছে আমাদের অন্যতম মূল প্রধান লক্ষ্য। এবং আমরা যে উন্নয়ন 15 বছরে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে যে উন্নয়ন দিয়েছেন, সেই উন্নয়নকে আমরা মানুষের কাছে তুলে ধরছি, সাথে সাথে আমরা মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। অলিতে গলিতে সব জায়গাতেই রাজ্য সরকারের উন্নয়নগুলো তুলে ধরার জন্যই কি এই ট্যাবগুলো? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা জানেন, কিছুদিন আগে সাম্প্রতিক আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটা যে ঐতিহাসিক একটা শুভ সূচনা তিনি করেছেন, সেগুলি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কতটা সাড়া আছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন মানুষ যেটা চাইছেন সেটা নিয়ে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেন এবং সেই মতো কাজ করেন। এলাকায় প্রচার কি বলবেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন শপথ নিয়েছিলেন, তার একটাই কথা ছিল যে বাংলার খেটে খাওয়া গরিব, মেহনতি, শ্রমজীবী, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত মানুষ যারা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে পশ্চিম বাংলার উন্নয়নের গতি একেবারে তলানিতে ঠেকে গেছিল, পশ্চিম বাংলার গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছিল, সে জায়গা থেকে বাংলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা বাস্তবায়িত করার ক্ষেত্রে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে মানুষের কল্যাণমুখী, মানুষের উন্নয়নমুখী, মানুষের মঙ্গলার্থে যে কালজয়ী প্রকল্পগুলো নিয়েছিলেন, সেই প্রকল্পগুলির মধ্যে বিশেষ কিছু প্রকল্প যেগুলো বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্পগুলো ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে সমাদৃত। এরকম কম বেশি
প্রায় 75টি প্রকল্প বাংলার মাটিতে রূপায়িত হয়েছে, অনগোয়িং আছে। দুয়ারের সরকার, দুয়ারে রেশন অত্যন্ত কালজয়ী সুদূর প্রসারী প্রকল্প, যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, ভারতবর্ষের যারা বর্তমান পরিচালনায় আছে, তারাও মমতা ব্যানার্জিকে অনুসরণ করছে, অনুকরণ করছে। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনদার নেতৃত্বে আমাদের সকলের প্রিয় বিধায়ক রবিউল ইসলাম সাহেবের পুঙ্খানুপুঙ্খানু অবজারভেশনে ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি ভাইয়ের নেতৃত্বে বারাসাত ব্লকের 7টি অঞ্চল, 174টি গ্রাম সংসদ, 170টি পোলিং স্টেশন এবং 21টি আমাদের পঞ্চায়েত সমিতি সেগমেন্ট এরিয়াতে এই উন্নয়নের পাঁচালী, উন্নয়নের যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, ত্বরান্বিত করছেন, সেটা মানুষের কাছে একেবারে প্রান্তিক মানুষ, একেবারে গ্রাম থেকে মহল্লা, মহল্লা থেকে পাড়া, পাড়া থেকে গলি, গলি থেকে মানুষের দুয়ার, মানুষের হৃদয়ে ছুঁয়ে যাতে যায়, সেই কর্মসূচির শুভ সূচনা খড়িবাড়ির ঐতিহাসিক তেমাতা 93 বাস স্ট্যান্ড থেকে আমাদের প্রিয় বিধায়ক শেখ রবিউল ইসলাম, আমাদের প্রিয় বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা শুভ সূচনা করলাম। কটা টোটো ঘুরবে? আমরা 7টি অঞ্চলে 7টি টোটোই ঘুরবে। এছাড়াও আমরা চেষ্টা করছি আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে বিভিন্ন যে মার্কেটিং প্লেসগুলো আছে সেখানে স্পেশাল এক্সেপশনাল ভাবে সেখানে প্রচার করার ব্যবস্থা। সাথে সাথে আমাদের জানুয়ারি মাস জুড়ে আমাদের রাজ্য নেতৃত্বের যে নির্দেশ অনুযায়ী একদিকে এসআইআর নিয়ে যেভাবে বিজেপি আমাদের বিরুদ্ধে একটা সন্ত্রাস চাপিয়ে দিয়েছিল, একটা বিপর্যয় চাপিয়ে দিয়েছিল, সেটা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়াইটা শুরু করেছি। 90% জায়গায় 16 তারিখে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরে আমরা এগিয়ে গেছি। বাকি যেটুকু আছে সে লড়াই চলবে। সাথে সাথে আমাদের বিভিন্ন স্ট্রিট কর্নার সংলাপ, বিরোধী দলের রাজনৈতিক দল থেকে যারা আসবে তাদেরকে যোগদান, বিশিষ্ট অনারেবল পার্সনদেরকে সংবর্ধনা জ্ঞাপন, যারা বেনিফিটেড আছে, বেনিফিশিয়ারি আছে, তাদেরকে নিয়ে আমাদের পদযাত্রা, তাদেরকে নিয়ে আলোচনা সভা, সাধারণ মানুষের কাছে জনসংযোগ বাড়ানোর জন্য আমাদের লাঞ্চ, ডিনার, সাধারণ মানুষের মধ্যে 1 মাস ব্যাপী আমরা মিলে মিশে মানুষের হৃদয়ে, অন্তরে, অন্তঃস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক ব্যানার্জির চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সংগ্রাম চলবে। নির্বাচন অবধি চলবে, তাই? নির্বাচন অবধি নয়, আমাদের দলের নির্দেশ প্রায় 1 থেকে 1.5 মাস ব্যাপী। এটা সারা বাংলায় পাহাড় থেকে সাগর, আমাদের দেগঙ্গা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কুচবিহার, বাংলার 23টি জেলায় এটা চলবে।